জীবনে এমন কিছু পথ থাকে যেগুলো আমরা বেছে নিই না, পথই আমাদের বেছে নেয়। আজ সেই পথই আমাকে নিয়ে এসেছে বাংলাদেশের ছাদ কেওক্রাডং পাহাড়ে। এটা শুধু একটা পাহাড় না, এটা একটা অনুভূতি, একটা আবেগ। বাংলাদেশের প্রত্যেকটা পাহাড় প্রেমীর কাছে বান্দরবান একটা স্বপ্নের জায়গা। এখানে পাহাড় কথা বলে না, তবু সব শুনতে পাই। মেঘের ভেতর দাঁড়িয়ে মনে হয় আমি আবার নিজের কাছে ফিরে এসেছি। এই ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি এক অসম্ভব সুন্দর যাত্রায়, যেটা আমাকে নতুন একটা অভিজ্ঞতা দিয়েছে। আসসালামু আলাইকুম। আমি মাহবুব কাফি। হেভি অ্যাডভেঞ্চার টু হিমালয় প্রতিযোগিতায় আপনি সারা বাংলাদেশ থেকে সেরা 20 জনের মধ্যে নির্বাচিত হয়েছেন। কংগ্রাচুলেশনস টু ইউ। জীবনে কখনো এমন সুযোগ আসে যেটা বাকি সব সুযোগ থেকে আলাদা। ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট আয়োজন করেছে হেভি অ্যাডভেঞ্চার টু হিমালয়। সারা বাংলাদেশ থেকে হাজারো অংশগ্রহণকারী, তাদের মধ্য থেকে নির্বাচিত মাত্র 20 জন। আর অবিশ্বাস্য হলো সত্য, এদের একজন আমি। এখান থেকে বেছে নেওয়া হবে সেরা 3 জন, যারা সুযোগ পাবে স্বপ্নের গন্তব্য হিমালয়ে যাওয়ার। রাত 10টা, আমি তখন আরামবাগ বাস স্টপে। পুরো ঢাকা তখনও জেগে আছে, কিন্তু আমার ভেতরটা অদ্ভুত শান্ত। হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ নিয়ে অপেক্ষা করছি বাকি প্রতিযোগীদের জন্য। ঠিক তখনই সামনে দেখা পেলাম তাকে, যার ভিডিও দেখে পাহাড়কে ভালোবাসতে শিখেছি, গো ওয়াইল্ড চ্যানেলের সাদিক ভাই। বিশ্বাসই হচ্ছিল না আমার আইডল আজ আমারই সহযাত্রী এবং মেন্টর। ব্রিফিং শেষ করে রাত 10টা 30 মিনিটে আমরা বাসে উঠে পড়ি এবং কিছুক্ষণ পর আকিজ গ্রুপের পক্ষ থেকে আমাদের কিছু উপহার দেয়। নাফিজুর স্যার আমি মেবি নাফিজ মুর হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। জহুরুল ইসলাম, হাসিবুর রহমান, হয়তো বা এটা আমাদের হাফিজুর রহমান দুজনই পেছনে না? জার্সি হবে হয়তো, আমি শিওর না, এটা হয়তো বা পরে জানতে পারবো। দেখা যাক আমাদের কি দিচ্ছে। যাই হোক, আমরা এখন একটা পেট্রোল পাম্পের এখানে আছি, আর আমাদের স্পন্সরশিপ যেহেতু ফ্যান্টাস্টিক বিস্কিট, তো সেখান থেকে আমাদের এই টি শার্টটা দিচ্ছে। তো যেহেতু আমরা একটা ক্যাম্পেইনে যাচ্ছি, তো আমাদের অনেকগুলো কম্পিটিশন হবে, তো আমাদের জার্সি নাম্বার এবং নাম সহ কিছু দিয়ে দিচ্ছে, যেটা আর একটা জার্সি আছে, যেটা আমরা আরেকটার সঙ্গে ইউজ করবো। তো এই টাইমটা আমরা একটু রিল্যাক্স করার জন্য নিচে নামছি। তো আমাদের যাত্রা ঢাকা থেকে শুরু হচ্ছে। তো চলেন আমরা সামনের দিকে যাইতে থাকি। ঢাকা থেকে রওনা দিচ্ছি বান্দরবানের উদ্দেশ্যে। তো আমাদের সাথে আছে গো ওয়াইল্ডের বড় ভাই, যাকে আমি অনেক বেশি ফলো করি। তো আশা করি তার সাথে আমাদের অনেক ভালো একটা সময় কাটবে। রাত 10টা 50, আমাদের বাস ঢাকার আলোকে পেছনে ফেলে বান্দরবান শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমি বসেছি সাদিক ভাইয়ের সিটের ঠিক পেছনে। এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তার সাথে পথ জুড়ে বহু প্রশ্ন করেছি, ক্যামেরা, পাহাড়, গল্প বলার স্টাইল, সব কিছু নিয়ে। সে হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। পাহাড়ের প্রথম শিক্ষা হয়তো এটাই, মানুষ যত বড় হয় তত বেশি বিনয়ী হয়। আমরা ভোরের আলোতে প্রাকৃতিক সৌন্দর্য আর ছোট ছোট পাহাড় দেখতে দেখতে সকাল 6টা 30-এর সময় বান্দরবান শহরে পৌঁছাই। এখন বাজে উঠছে 6টা 40, আর আমরা মাত্র বান্দরবান শহরে এসে নামলাম। এই যে আমাদের বাসটা পেছনে দাঁড়ায় আছে। তো আমরা এখন হোটেল ভিউ রেস্টুরেন্টে যাচ্ছি। এখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করব, আর তারপরে হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে, আমরা চান্দের গাড়িতে করে। তো আমরা এখন সকালে নাস্তা করে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকালের নাস্তা করে আমরা সবাই জার্সি আর নেম ট্যাগ করলাম। তখনই প্রথমবার বুঝতে পারলাম, হ্যাঁ, আমরা সত্যি একটা বড় প্রতিযোগিতার অংশ। তো আমরা এই জিপ গাড়িতে করে রওনা হব কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে। তো আমাদের টিমমেটগুলো সব উঠতেছে, আমরা 2টা টিম একসাথে যাচ্ছি। আমরা এখন রওনা দিচ্ছি কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে। হ্যাপি এনার্জি নিয়ে, হ্যাপি এনার্জির সাথে আমরা আমাদের টিমমেট, এবং এখানে 2টা টিম আছে আমাদের সাথে। আর
পেছনের গাড়িতে আরো 2টা টিম আছে। আর এই যে এখানে ভাইয়া আছে আমাদের, ভিডিও করতেছে। তো চলেন যাওয়া যাক। করিলাম আমি প্রেমে জীবন প্রেমে মরণ, এই তো মানি। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ওয়াই জংশনে। এখানে আমাদের নিরাপত্তার স্বার্থে এনআইডি কার্ড দিয়ে নাম এন্ট্রি করতে হবে। যাচ্ছি এখন হচ্ছে যাওয়াটা আনন্দ করতে করতে একসাথে আসেন যাই। আমরা ওয়াই জংশন থেকে এখন রওনা হচ্ছি কেওক্রাডং-এর উদ্দেশ্যে। আবার আমাদের নাম এন্ট্রি করা শেষ। এখন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছে, আবার যার যার গাড়িতে শেষে উঠে পড়ছি। এখন সামনের দিকে আবার আগাবো এবং রাস্তার ভিউ আপনাদের দেখাতে থাকবো। চলেন। ওয়াই জংশন থেকে বেশ কিছু দূর যাওয়ার পরে পেলাম রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার। এখানেও আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের এনআইডি কার্ড দিয়ে গাড়ির নাম্বার, কয়জন যাচ্ছি, কত দূর যাচ্ছি, কতদিন থাকবো ইত্যাদি তথ্য দিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে। সত্যি কথা বলতে এই পুরো ট্রিপটা আমার জন্য একটা স্বপ্নের মতো, কারণ এখানে আমি আমার পছন্দের সব ট্রাভেলারদের পাচ্ছি এবং প্রত্যেকেই মোটামুটি অনেক ফ্রেন্ডলি। তারা প্রত্যেকে অনেক হেল্পফুল। বিশেষ করে গোয়াইল ভাই যে আর কি সাদিক ভাই আছে, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো আজকে রাতে আমরা হয়তো টেন্ট করবো কেওক্রাডং-এর চূড়ায়। তো সেই মুহূর্তটা খুব অসাধারণ একটা কিছু হবে আশা করি। যাই হোক, আমরা এখন আর কি আমাদের যে প্রসিডিওরগুলো আছে সেগুলো কমপ্লিট করবো এখান থেকে, করে আমরা আবার রওনা দিব। তো সেই পর্যন্ত এই ভিউ এনজয় করি আর কফিটা খাই শেষ করি। দেখা হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর শেষ করার পরে। আমরা এখন রুমা ট্যুরিস্ট সেন্টার থেকে যাচ্ছি কেওক্রাডং-এর দিকে। আবার আমাদের নাম এন্ট্রি করা হয়ে গেছে। তো এই যে আমাদের পথ আবার শুরু হয়েছে। আমাদের সাথে যোগ হয়েছে সাদিক ভাই। রুমা বাজার থেকে শেষবারের মতো সকল প্রসিডিওর কমপ্লিট করে আমরা রওনা হই বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মোংলাপাড়ার উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে 2 ঘন্টা চলার পর আমরা পৌঁছে গেলাম মোংলাপাড়া। উপর থেকে 8-10টা পাহাড়ি পাড়ার মতো মনে হলেও নিচ থেকে দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। এই গ্রামের ভিতর দিয়ে হাঁটলে মনে হবে আপনি আছেন কোনো একটা রূপকথার রাজ্যে। প্রতিটা বাসার সামনে আছে ফুলের গাছ এবং এখানে মানুষের জীবনযাপন খুবই সাধারণ। কেউ কাপড় বুনছে, কেউ ফল সংগ্রহ করছে, বাচ্চারা খেলাধুলা করছে, কেউ পাহাড়ি ফল বিক্রি করছে পর্যটকের কাছে। সবকিছু মিলিয়ে একটা অসাধারণ গ্রাম। দুপুরের খাবারে পেলাম পাহাড়ি আতিথেয়তা, ব্যাম্বু চিকেন, বাঁশকরোল, আদা পাতা ভর্তা। প্রতিটা খাবারের মধ্যে ছিল পাহাড়ের গন্ধ, পাহাড়ের ভালোবাসা। খাওয়া শেষে আমরা উপভোগ করলাম পাহাড়ি বোম সংস্কৃতির নাচ। সাদামাটাভাবে সাজানো অনুষ্ঠান, কিন্তু অনুভূতিটা ছিল অসাধারণ। সবাই আবার চাঁদের গাড়িতে উঠলাম। এবারের গন্তব্য মোংলাপাড়া থেকে দার্জিলিং পাড়া। পিচঢালা আঁকাবাঁকা রাস্তা দিয়ে যত উপরে উঠছিলাম, পাহাড় তত কাছে আসছিল। বগালেককে পেছনে ফেলে গাড়ি চলছে দার্জিলিং পাড়ার দিকে। রাস্তায় উঠতে উঠতে মনে হচ্ছিল গাড়ি যেন মেঘের ভেতরে ঢুকে যাচ্ছে। জানলার বাইরে শুধু সাদা মেঘ আর ঠান্ডা বাতাস। প্রায় 1.5 ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছালাম দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়া থেকে শুরু হলো শেষ 1 ঘন্টার হাঁটা পথ। পথটা খাড়া, আর তার ওপর আচমকা বৃষ্টি। বৃষ্টি বাড়তে লাগলো আর পাহাড় ধরলো সন্ধ্যার রং। পথ অন্ধকার হয়ে গেল, কিন্তু আমাদের মন না। আমরা হাঁটছিলাম স্বপ্নের দিকে। রাত নামতেই শুরু হলো ঝড়, বৃষ্টি, তীব্র বাতাস।
তবু পাহাড়ের রাতের আলাদা একটা সৌন্দর্য আছে। আমরা বারবিকিউ করলাম, গান গাইলাম, হাসলাম। পাহাড়ের কঠিন রাতটা হয়ে গেল স্মরণীয়, কিন্তু দমকা বাতাসে ঠিকমতো ঘুমানো গেল না। তবুও ভোর 5টার সময় আমাদের রিপোর্ট করতে হলো। ভোর 5টায় উঠে দেখি বৃষ্টি কিছুটা থেমেছে, কিন্তু বাতাস তখনও খুব জোরে বইছে। মেঘে ঢাকা পুরো পাহাড়। আমি একটা চাদর গায়ে দিয়ে বাইরে বের হই। চারিদিকে শুধু মেঘ আর বাতাস। পাহাড় চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন বলছে এখানে সৌন্দর্য দেখতে চোখ না, অনুভূতি লাগে। আমিও দাঁড়িয়েছিলাম আর অনুভব করছিলাম। আমরা এখন আছি হচ্ছে কেওক্রাডাঙ্গের চূড়ায়। কালকে রাত থেকে যে পরিমাণ ঝড় আর বৃষ্টি হয়েছে তা বলার মতো না, এখনো এটা অব্যাহত আছে। আমরা চাইছিলাম ক্যাম্পিং করতে, তো সেটা হয় নাই। আর আমরা এখন পুরোপুরি আছি মেঘের ভেতরে, এবং আমাদের চারপাশটা পুরোপুরি মেঘে ভর্তি, এবং প্রত্যেকটা জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের যত প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, সব কিছু শেষ। এখন আমরা প্রচুর ঠান্ডা করতেছে, এখনো পুরোপুরি ঠান্ডা মানে এলাকাতে পড়ে নাই, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা লাগতেছে। কেওক্রাডাঙ্গের চূড়ায় সবাই মিলে বেশ কিছুক্ষণ কাটালাম, ছবি তুললাম। এরপর কেওক্রাডাঙ্গের একমাত্র হোটেল থেকে সকালের নাস্তা সেরে আমরা রওনা হলাম বগালেকের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিটের চাঁদের গাড়ির যাত্রা শেষে আমরা পৌঁছালাম বগালেক। এই বগালেকের সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব। নীল শান্ত জলরাশি, যেন মনে হচ্ছিল স্রষ্টা কি সুন্দর করেই না তৈরি করেছেন। বগালেক যাত্রার শেষ ধাপ। এখানে 20 জন একসাথে, কারোর মুখে হাসি, কারোর মুখে চাপ, কিন্তু সবার ভেতরে একটাই অনুভূতি, আজ আমাদের সেরা ছবিটা তুলতেই হবে। মেন্টরের ব্রিফ স্পষ্ট, এটা শুধু ছবি তোলার প্রতিযোগিতা না, এটা তোমার গল্প বলার প্রতিযোগিতা। সব কিছু শেষে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। ক্ষণিকের এই যাত্রায় স্মৃতি হয়ে থাকবে অনেক কিছু। হেভি অ্যাডভেঞ্চার টু হিমালয় এর প্রথম রাউন্ড আমার জন্য ছিল শুধু প্রতিযোগিতা না, বরং একটা যাত্রা, একটা গল্প, একটা নতুন আমি। এখান থেকে বেছে নেওয়া হবে সেরা 3 জন। কে যাবে হিমালয়? আমি? হয়তো, হয়তো না, কিন্তু এই যাত্রা আমাকে যা দিয়েছে তা আমি কখনো ভুলব না।